फ्रेंड्स, आज के আমি কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে রান্না করব। তো আমি কাঁঠালগুলোকে বয়েল করে নিয়েছি। এখন আমি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলো একটু বড় বড় সাইজের পিস করে নিয়েছি। 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন গোলমরিচ দিয়ে দেব গুঁড়া, সাথে একটু লেবু রস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো মাখা হয়ে গিয়েছে। তো অন্যদিকে আমি এখন পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নেব, রসুন নিয়ে নেব, আদা নিয়ে নেব। সবগুলো আমি মিক্সচার করে নিয়ে নেব। আমার মিক্সচার হয়ে গিয়েছে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন কাঁঠালগুলো আগে ভেজে নেব। হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কাঁঠালগুলো। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেল। তো এদিকে আমি 2 ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে চিকেন বের করে নিয়েছি। তো এখন আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো দিয়ে দেব। তো মিক্সচার করা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন চিকন জিরা দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। মিটগুলো প্রায় হয়ে গিয়েছে ভাজা। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো আমি এখন কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি ভেজে রেখেছিলাম কস্তুরি মেথি। এখন কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে হালকা নাড়িয়ে আমি বয়েল করা একটু জল দিয়ে দেবো। তার আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন বয়েল করা জল দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো। তো ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। কাঁঠাল দিয়ে চিকেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা।
তো রান্না হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব। তো আমি বাটিতে নামিয়ে নিলাম। এই রেসিপিটা সবাই কেমন লাগলো বলবেন। আর এই রেসিপিটা খেতে খুব টেস্টি, সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।